পিএসএল এ রিশাদ হোসেন ভালো বোলিং করছে, এইটা নিয়ে তাকে যে মাথায় তোলা হচ্ছে, এই মাথায় তোলার আগে আরো একটু ভাবা উচিত, আরো দুই একটা ম্যাচ রিশাদ হোসেনের দেখা উচিত, তারপর যত খুশি মাথায় তোলেন, কোনো সমস্যা নাই। কারণ এখন পর্যন্ত রিশাদ হোসেন যে দুইটা ম্যাচ খেলছে, এই দুইটা ম্যাচে 6টা উইকেট নিছে ঠিকই, কিন্তু কোন সময় উইকেটটা নিছে এবং কার কার উইকেটটা নিছে। প্রথম ম্যাচে রাইলি রুসুর আপনার বিগ উইকেট নিছে, ঠিক আছে, ইটস ওকে। সেই ম্যাচটাতে দেখবেন প্রথম দিকেই কিন্তু আপনার শাহিন শাহ আফ্রিদি একদম ওই টিমটার মাজা কোমর ভেঙে দিছে, তারপরে গিয়ে রিশাদ হোসেন উইকেট নিছে। যেই সময় উইকেট পাইছে এবং ভালো বোলিং করছে, ওই সময় তেমন কোনো চাপ ছিল না, বোলিং যে করতেছে তেমন কোনো চাপই ছিল না। কারণ এমন অবস্থা তখন টিমটার, তারা ইনিংসটাকে মেরামত করার চেষ্টা করতেছে, ওই সময় কোনো চাপ ছিল না, বোলিং করছে, উইকেটও পাইছে, ভালো বোলিং করছে, এইটাকে অ্যাপ্রিসিয়েট করি, সমস্যা নেই। তারপরে সেকেন্ড ম্যাচে এসে আপনার 200+ রানের টার্গেটে ব্যাটিং করতেছে একটা টিম, সেই টিমের শুরুতেই আপনার ধরেন বিগ উইকেট ডেভিড ওয়ার্নারকে আউট করছে শাহিন শাহ আফ্রিদি। এরপর আপনার হচ্ছে জেমস ভিন্স, যে গত ম্যাচের সেঞ্চুরিয়ান, তাকে আউট করছে এই শাহিন শাহ আফ্রিদি। তারপরে আসিফ আফ্রিদি এসে আপনার আরো একটা হচ্ছে বিগ উইকেট নিছে, সেটা হচ্ছে আপনার এই যে টিম সাইফার্ট। এই যে 3টা বিগ উইকেট গেছে, তারপর কিন্তু ওই দলের বাকি মেম্বার গুলা এসে ইনিংসটাকে একটু মেরামত করার চেষ্টা করতেছে, কোনো চাপ নাই, মানে বোলারের কোনো চাপ নাই। ওই সময় রিশাদ হোসেন এসে আবারও উইকেট পাইছে, ঠিক আছে, ভালো বোলিং করছে জন্যই উইকেট পাইছে। এখন এইটাও মাথায় রাখেন, শেষের দিকে যখন ছোট্ট একটা পার্টনারশিপ হয়েছে, দেখেন এদিক থেকে হাসান আলীও ছক্কা মারছে, তাকে আপনার খুশদিল শাহ ছক্কা মারছে, গত ম্যাচে আপনার আবরারও ছক্কা মারছে। এখন ছক্কা বলার মানে খাবেই, এইটা কোনো সমস্যা না, কিন্তু এই যে তাকে আমরা এত মাথায় তুলতেছি, আর একটু দেখার কথা যেটা বললাম, সেটা হচ্ছে আরো দুই একটা ম্যাচ যাক, তাকে দেখি যে চাপের মুহূর্তে কেমন বোলিং করে। ধরেন এরকম শুরুতেই উইকেট যায়নি, ব্যাটসম্যানরা একদম মারমুখী হয়ে আছে, তারা একদম সেট ব্যাটসম্যান, এইরকম ব্যাটসম্যানদের বিরুদ্ধে এই রিশাদ হোসেন কিরকম বোলিং করে, তখনও যদি এরকম এখন যেরকম বোলিংটা করতেছে এটা মানে ধরে রাখতে পারে, তখন বোঝা যাবে না ঠিক আছে, রিশাদ হোসেন আসলেই অনেক এগিয়ে গেছে। তো এখন যে বোলিংটা করতেছে এটাকে খারাপ বলতেছি তা না, এটা আমাদের দেশের যারা ক্রীড়া সাংবাদিক আছে তারা একদম বেশি বেশি প্রশংসা করে, একদম মাথার উপরে তুলে ফেলে, এইটার জন্য বলতেছি। রিশাদ তো ভালোই বোলিং করতেছে, তাই বলে এত প্রশংসা করার দরকার নাই, আর একটু দেখেন, যাচাই করেন, আরো দুই একটা ম্যাচ যাক, একটু চাপের মুহূর্তে কিরকম বোলিং করে সেটা দেখি, তারপর না হয় প্রশংসা করা যাবে। তো এই যে এই ম্যাচটাতে মানে আপনার 202 টার্গেট দিছিল লাহোর কালান্দার্স, আপনার করাচি 136 রানে অল আউট হয়ে যায়। পাকিস্তানের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে শাহিন শাহ আফ্রিদি যে ফর্মে নাই, ফর্মের কারণে সে জাতীয় দল থেকে বাদ পড়ছে একটা ফর্মেট থেকে, সেই শাহিন শাহ আফ্রিদি কিন্তু একদম দুর্দান্ত ফর্মে চলে আসছে। আপনার লাস্ট দুইটা ম্যাচ সে একদম কড়া পারফরমেন্স দিছে, একদম শুরুতেই মানে আগে আগে যে তার পরিচয়টা ছিল যে নতুন বলে এসে উইকেট নিবে, সেই কাজটা কিন্তু খুব ভালোভাবে এখন করতেছে শাহিন শাহ আফ্রিদি। এই ফর্মটা যদি ধরে রাখতে পারে তাহলে পাকিস্তান ক্রিকেটের জন্যই ভালো। অন্যদিকে ফখর জামান ইনজুরিতে পড়ার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে পারেনি, তো এই যে ইনজুরি থেকে ফিরে এসে সেও কিন্তু খুবই ভালো ফর্মে আছে, ব্যাক টু ব্যাক সে 50 মারছে, এবং সে কিন্তু পিএসএল ইতিহাসের সবচেয়ে বেশি 50 করা ব্যাটসম্যান, 23টা 50 করছে, সাথে বাবর আজমও 23টা 50 করছে, মানে যৌথভাবে সে 1 নম্বরে আছে 50 করার দিক দিয়ে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। রিশাদ হোসেনের জন্য শুভকামনা, সে এখন যেমন ভালো বোলিং করতেছে, চাপের মুহূর্তেও সেট ব্যাটসম্যানের বিপক্ষেও ভালো বোলিং করুক, এইটাই আসলে চাই।